কিছু যে লঙ্কা ধরেছে তা ধরেনি, কিন্তু যেহেতু এই গাছ থেকে আমি একটি লঙ্কা তুলবো এবং প্রথম, তার জন্য অথচ আপনাদেরকে শেয়ার করব না এই জিনিসটি তার হয় না। সব কিছুই যখন দেখাবার চেষ্টা করি, আর সবচেয়ে বড় কথা, আমরা ছাদে কিন্তু লঙ্কা গাছটা অন্তত 100 জন ছাদ করলে 99 জন কিন্তু আমরা লঙ্কা গাছ করি ছাদে বাগান করলে। তো লঙ্কা গাছটা আমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করি। আর এই কালো লঙ্কাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সবচেয়ে আরও একটি কথা, যে আমার এগুলো কিন্তু কোনোটাই নার্সারি থেকে আনা গাছ নয়, সবটাই আমার বীজের গাছ, বাড়ির লঙ্কা থেকেই, বাড়ির বীজ থেকেই সেই লঙ্কারই চারা। তো আমি একটি লঙ্কা আমি এখানে তুলে নিলাম, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন লঙ্কাটির সাইজ দেখুন কত সুন্দর, আর বুঝতেই পারছেন যে খেতেও ভালোই হবে, আর প্রচণ্ড ঝাল এগুলো। কালো লঙ্কা আমরা অনেকেই পছন্দ করি। আর আরও যে চারা প্রচুর আছে সেটাও আমি দেখাই। এই যে লঙ্কার বীজগুলো ফেলে দিই, লঙ্কার বীজগুলো ফেলাতে দেখুন চারা দেখুন, আর কতজনকে যে চারা দিই মানে তার ঠিক ঠিকানা নেই। প্রচুর চারা দিই, আর এক জায়গাতে নয়, আরও অনেক জায়গাতে হয়েছে। এই যে দেখুন এখানেও বীজ পড়ে কিন্তু এই যে দেখুন। আর লঙ্কা গাছ কিন্তু আরও লাগিয়েছি, যেটি ওই দিকের ছাদটিতে আছে, তো সেই জন্য আমি আর ওইখানটিতে এখন যাচ্ছি না। এই লঙ্কা গাছটি দেখুন মাটিটি কত অল্প আছে, তো এর উপরে তো মাটি চাপাতে হবে গাছকে বড় করতে গেলে, গাছের গ্রোথ আনতে হলে, গাছে বেশি ফলন পেতে হলে একটু তো মাটি, সার, যাই হোক একটা দিতেই তো হবে। তো আমি সব মাটি তৈরি করি এই পাতা পচা সবজির খোসা, ফলের খোসা দিয়ে সব মাটি তৈরি করি। এর উপরে আমি আরেকটু মাটি যে তৈরি করা আছে ওই ফলের খোসা, সবজির খোসা দিয়ে সেই মাটি আমি উপরে চাপিয়ে দেব, আর খুব পাতলা করে খোল জল দেব। তো একটা ছোট গামলা, 35 টাকার গামলায় দুটো লঙ্কা গাছ, এটা দুটো কালো লঙ্কা গাছ আছে, আর এই যে একটা এটা সবুজ, সেই লম্বা লম্বা সরু সরু লঙ্কা, এগুলোও কিন্তু অসাধারণ। আচ্ছা দুটো কালো লঙ্কা নয়, একটা এটা সবুজ লঙ্কা, কালো লঙ্কার গাছ এই একটাই। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ছোটোখাটো গাছ আনতে। আর হ্যাঁ, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেলে উপর থেকেই প্রতি সপ্তাহে এবং প্রথম থেকেই একটু নিম জল উপর থেকে ছড়িয়ে দেবেন। খুব ভালো থাকবেন, গাছ করুন, খুব ভালো থাকুন। কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।